বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখনো অব্যাহত, তবে এবারে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা একেবারে রাম রাবণের যুদ্ধে পরিণত হয়েছে এবং দুষ্কৃতীদের দাপাদাপি অস্ত্র হাতে একেবারে প্রকাশ্যে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। অনুব্রত মণ্ডল আর এবং যে অনুগামীদের তাদেরই কিন্তু দাপাদাপি এমনটাই অভিযোগ করছেন তারা। এছাড়াও কাজল শেখ এবং অনুব্রতের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু এখনো অব্যাহত রয়েছে। যে ছবি আমরা দেখাচ্ছি, বোমা বাঁধা হচ্ছে, প্রকাশ্য অস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি। অনুব্রত না কাজল, কার হাতে থাকবে রাশ, এই নিয়ে প্রশ্ন উঠছে এবং এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সিউড়ির 2 নম্বর ব্লক। আর এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত দাস। প্রশান্ত, অনুব্রত এবং কাজল শেখের যে দ্বন্দ্ব তা কিন্তু নতুন নয়, আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে, এবারের কারণটা ঠিক কি? দেখো অঙ্কিতা, যেটা হচ্ছে তোমার মূলত ক্ষমতা দখলকে কেন্দ্র করে লড়াই। এবং যেটা হচ্ছে যে তোমার নুরুল ইসলাম যে ব্লক সভাপতি হয়েছে 2 নম্বর ব্লকে, তিনি এখন একটু বদলে যাওয়াতেই কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত। কারণ দীর্ঘদিন ধরে তিনি তৃণমূলের জন্মলগ্ন থেকে একেবারে তোমার অনুব্রত অনুগামী ছিলেন, কিন্তু কাজল শেখ ক্ষমতায় আসার পর থেকে কিন্তু কাজল শেখের দিকে ঢলছে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। এবং এই যে দ্বন্দ্ব সেটা কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবত চলছে এবং সেই দ্বন্দ্ব কিন্তু দিনের পর দিন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং সেই তীব্রতর থেকে কিন্তু একেবারে সীমা ছাড়িয়ে যেতে চলেছে। কারণ এইবারে যে আমরা যে দ্বন্দ্ব লক্ষ্য করছি সেটা গত কয়েকদিন আগে আমরা তুলে ধরেছিলাম যে 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি মহিলা রয়েছেন তাকে রাস্তার মধ্যে ধরে শ্লীলতাহানি করার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু আদালত পর্যন্ত গড়িয়েছে এবং এরপরেও দুষ্কৃতীরা এখনো পলাতক হচ্ছে। সেখানে পাল্টা পুলিশকে চাপ সৃষ্টি করতে তৃণমূলেরই একাংশ মহিলারা থানাতে এসে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু দেখো এই ঘটনা যখন চলছে তার মধ্যে কিন্তু গতকালকে একটা বোমা ফাটিয়েছে তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি সাংবাদিক সভা করে দেখেছেন যে তার বিরোধী যারা রয়েছে তারা বিভিন্ন ভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের এনে এলাকায় বোমাবাজি করছে, পাশাপাশি বোমা বাঁধানোর কাজ করছে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকা দাপাদাপি করছে। সেখানেও থেমে নেয় তার পাল্টা গোষ্ঠী। তারাও কিন্তু ঠিক রাত্রি 4:30টার সময় পাল্টা প্রেস ফিট থেকে তারাও কিন্তু এই সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতির বিরুদ্ধে তোপ দেখেছেন এবং তারা অভিযোগ এনেছেন যে এই এলাকাতে যে সমস্ত দুষ্কর্ম চলছে তার সমস্ত কিন্তু পিছনে রয়েছে ব্লক সভাপতি নুরুল ইসলাম। তারই মদতে নকল সোনার কারবার, অস্ত্র নিয়ে কারবার এবং এলাকায় বোমাবাজি, বোমা তৈরি করার যে কারবার, সেগুলো সমস্ত তিনি মদত দিয়ে চালিয়েছেন। তারপরে সিউড়ি থানা পুলিশ সেই দুষ্কৃতীদেরকে যখন গ্রেপ্তার করতে শুরু করেছে তখনই কিন্তু তিনি নড়ে চড়ে বসেছেন এবং পুলিশের বিরুদ্ধে তোপ দাগছেন যাতে এই আইসিকে এখান থেকে সরানো হয় এবং তার এই কারবারগুলো যেন খুব সুন্দরভাবে চালাতে পারেন। এই নিয়ে কিন্তু পাল্টা তোপে কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে এই মুহূর্তে সিউড়ি 2 নম্বর ব্লক, যার ফলে যে কোনো মুহূর্তে আরো বড় সড়ো ঘটনা ঘটতে পারে সেদিকে কিন্তু যেমন তৃণমূলের রাজ্য স্তরের নেতারাও নজর রাখছে, পাশাপাশি বীরভূম জেলা পুলিশও নজর রাখছে। কারণ যেভাবে কালকে প্রকাশ্যে দুপক্ষই বিভিন্ন সমাজ বিরোধীদের ছবি, অস্ত্র হাতে, বোমা হাতে প্রকাশ্যে নিয়ে এসেছে, তাতে কিন্তু পরিস্থিতি একেবারে অন্যদিকে মন নিচ্ছে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। অঙ্কিতা। প্রশান্ত, একেবারে যে ছবি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে বোমা বাঁধা হচ্ছে, পুলিশ প্রশাসন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি? দেখো যেটা তোমার ব্লক সভাপতি নুরুল ইসলাম যেটা অভিযোগ করছে যে এই সমস্ত দুষ্কৃতীদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না, যেহেতু তার বিরোধী গোষ্ঠীর লোকজন তাদেরকে মদত দিচ্ছে। কারণ পুলিশের সমস্ত কিন্তু জানার পরও কেন এই দুষ্কৃতীরা প্রকাশ্যে ছবি প্রকাশ করছে এবং রাতের অন্ধকারে এভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরে পুলিশের কোথাও একটা মদত রয়েছে। কিন্তু পাল্টা তোমার যারা বিরোধী গোষ্ঠী রয়েছে, তোমার বকুল বা অশ্বিনী মন্ডল যারা রয়েছে, তারা কিন্তু পাল্টা অভিযোগ এনেছে যে যেহেতু এই এলাকায় দুষ্কৃতীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ এবং পুলিশ সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করেছে, যার ফলে এই এলাকায় বিভিন্ন দুর্নীতির কাজ তিনি চালাতে পারছেন না, সেই কারণে পুলিশের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনছে। পাল্টা প্রশ্ন তারা করেছে যে যিনি এই ছবিগুলো নিয়ে সাংবাদিক সভা করেছেন তিনি কেন সরাসরি পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন না, বা তিনি কেন এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে মদত করছে না। কারণ কালকে আমরা জেলা সভাধিপতি কাজল শেখের সাথেও কথা বলেছিলাম, তিনিও পরিষ্কারভাবে যেটা জানিয়েছেন যে এই দুষ্কৃতী যারা এই এলাকাতে দাপিয়ে বেড়াচ্ছে
যিনি অভিযোগ করছেন প্রকাশ্যে এই ছবিগুলো এনে তিনি কেন পুলিশের দ্বারস্থ করছেন না, তিনি পুলিশের দ্বারস্থ হলে আমরা উচ্চপদস্থ পুলিশের আধিকারিকের সাথে কথা বলে এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করবো। যার ফলে কোথাও যেন পুলিশকে একেবারে একটা ঢাল করে দুপক্ষই কিন্তু একটা লড়াইয়ে নেমে পড়েছে। সেই কারণে এই যুদ্ধ যেন একেবারে রাম রাবণের যুদ্ধে পরিণত হয়েছে এই মুহূর্তে। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়।